বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইফতারের জন্য সহজ 3টা রেসিপি দেখাবো। ফিশ ফ্রাইয়ের জন্য আপনারা একটু কম কাটালা মাছটা নিলে ভালো হয়। আর এখানে আমি লইটা মাছ নিয়েছি, এটা কুটে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন মাথালে যে ফোটর এগুলো নাই, কুটে 2 টুকরা করে নিয়েছি, ধুয়ে 2 টুকরা করে নিয়েছি। আর এটা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। এই যে এটা পেটের এইসব ফেলে দিয়েছি, আর এটা আমি মাঝামাঝি কেটে নেব। কাঁটাটা একটু এক সাইড করে রেখে কাটবো। এই যে এই যে দেখেন, আমি কাঁটাটা এই সাইড করে রেখে দিয়েছি। এখন এই কাঁটাটার দিক থেকে একটুখানি লম্বাভাবে কেটে নেব। মাঝখানে কাঁটাটা ফেলে দিলেই হবে, কারণ এই মাছের কাঁটা খুব কম আর মাঝখানে কাঁটাটাও খুবই নরম। এখন এটাকে এইভাবে একটু চ্যাপ্টা করে, এই যে কাটলে এরকম হয়। এখন মাছগুলোতে একটু লবণ আর মশলা একটু মাখিয়ে নেব। আমি অল্প একটু লবণ দিলাম। সামুদ্রিক মাছে কিন্তু লবণটা কম দিতে হয়। আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর একটু লেবু দেবো, 1 চামচ মতন লেবু দিব। আর মাছ এখানে কিন্তু আধা কেজি হবে, 500 গ্রাম হবে আর কি। বাস, এটা আমি মাখিয়ে নিলাম, এক সাইডে রেখে দেব। এখন অন্য কাজটা করব। এখানে ময়দা নিয়েছি, এই যে আধা কাপ থেকে বেশি নিয়েছি। হলুদের গুঁড়া 1/4 চামচ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া আধা চামচের মতো। মরিচের গুঁড়াটা আধা চামচ। এই যে এই যে আদা রসুনের পেস্টটা হচ্ছে 4 চামচের 1 চামচ। এই যে জিরার গুঁড়াটা এখানে আছে 1/4 চামচ। এটা ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। একটু একটু করে পানি দিব। এটা মাখানো হয়ে গেল। আর পানিটা বুঝে দিবেন, যেমন একটা আঙ্গুল এই যে কোট করলে যেন কোট হয়, এমন এতটুকু ঘন রাখলে হবে। এই যে মাছগুলো এইভাবে কোট করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় লাগে মাছটা ভাজতে, কারণ মাছটা তো কাঁচা থাকে। লোটে মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি এটা এখন নামিয়ে নিব। দেখেন, আপনার পছন্দের মতন কালারটা করবেন, আর একদম মচমচা হবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সেই জন্য এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, আর দিয়েছি কিছুটা মাখন, 1 চামচ হবে, টেবিল চামচে। হ্যাঁ, বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে একটা বড় পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু নরম করে নিব। এটাতে তেমন কোনো মশলা নাই। যেখানে কিছুটা গাজর কুচি নিয়েছি। সবজিগুলো আপনাদের পছন্দ অনুসারে দিয়ে দিবেন। আর এখানে একটা দিয়ে দিচ্ছি টমেটো। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। এই যে এখানে কাঁচামরিচ 2টা নিয়েছি, কাঁচামরিচ দিলাম। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, কালো মরিচের গুঁড়া, সেটা দিয়ে দিলাম 1/4 চামচ। এটা ততক্ষণ নাড়বেন যতক্ষণ পর্যন্ত না এটা পানি শুকিয়ে যায়। পানি দেওয়া লাগবে না, তবে এটার থেকেও, সবজি থেকে একটু পানি বের হয়, টমেটোর থেকে বা গাজর থেকে, সেটুকু একটু শুকিয়ে নেবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। বাস, এটা আমার হয়ে গেল। এটা আমি এখন নামিয়ে নিব।
এই সবজিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। গরম থাকলে সমস্যা, কারণ গরম যদি থাকে আপনি ডিম দেন, ডিমটা সিদ্ধ হয়ে যাবে। একটা কাঁটা চামচ নিয়ে আমি এটা খুব ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে ডিমটা। একটু লবণ দিয়ে দিই, কারণ সবজিগুলোতে লবণ দিয়েছি, ডিমের তো লবণ দেওয়া হয় নাই। যাই হোক, এটা মেশানো হয়ে গেল আমার, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ধরনের একটা ট্রে নিয়ে নিয়েছি, এটা কেক বানায় না, কাপ কেক, ওগুলা ট্রে। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি একটু একটু করে সবগুলোতে। এটা ঢালার জন্য এমন একটা চামচ নিয়ে নিলাম আমি। এটা আমি 150 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। আর ওভেনটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। সেজন্য আমি এখানে 150 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। এটা মসুরের ডাল। এটা প্রায় 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এতক্ষণ ভিজিয়ে রাখা লাগে না, যাই হোক এটা অনেকক্ষণ ভিজানো ছিল, এই জন্য আমি পানি ছাড়া এটা একটু ব্লেন্ড করে নিব। ডালগুলো ব্লেন্ড করা আমার হয়ে গেল। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো ছোটোই ছিল। আর এখানে 100 গ্রাম মাশরুম আছে। মাশরুমগুলো দেখেন আমি বড় বড় করে কেটেছি, পাকোড়া করব এই জন্য বড় বড় করে কেটেছি। আর বড় বড় করে কাটলেই ভালো লাগে। মাশরুমটা আপনারা গরম পানির মধ্যে, মানে হাতটা চুবানো যায় ওভেনটা গরম পানির মধ্যে, এগুলো আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে তারপরে মাশরুমটাকে পানি থেকে উঠিয়ে তারপরে চিপে তারপরে এইভাবে কেটে নেবেন। অবশ্যই গরম পানির মধ্যে ভিজাতে হয়। এখানে আধা চামচ আছে আদা রসুনের পেস্ট, কটা চামচ হচ্ছে জিরা, এখানে 4টার মতন কাঁচামরিচ আছে, আর এখানে চিলি ফ্লেক্স আছে, এখানে এটা হচ্ছে আধা চামচ। লবণটা স্বাদ মতন দিলাম। ধনিয়া পাতা আমি দিব না, কারণ ধনিয়া পাতা দিলে পরে মাশরুমের যে ঘ্রাণটা সেটা চলে যায় আমার কাছে মনে হয়। আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দিবেন। এটা সবগুলো আমি মশলা নিয়ে নিয়েছি, বেশি মশলা দিব না, আগেই বলেছি। যাই হোক, এখন এই সব মাখিয়ে নিব। এই যেটা আমার মাখানো হয়ে গেল, আমি এটা মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। এটা এখন সরিয়ে রাখছি। পাকোড়াগুলো আমি ভাজতে চলে আসলাম। কিছুটা তেল দিয়েছি কড়াইতে, আর তেলটা একটু বেশ ভালো ফুটন্ত তেলের মধ্যে দিতে হবে। আমি এই সাইডটা প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিব। আপনারা যদি ডালটা 2 ঘন্টা ডালটা ভিজাইলে হয়ে যায়, মসুরি ডাল তো তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি এত বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পানি দেওয়া লাগবে না। আর 2 ঘন্টা ভিজিয়ে রাখলে আমার কাছে মনে হয় যে একটু পানি দেওয়া লাগবে। এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেল, এটা আমি এখন নামিয়ে নিব। খুব মজার একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।